ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কসবা মুক্ত মঞ্চে কসবার গ্যাস কসবায় চাই, না দিলে রক্ষা নাই এই স্লোগানকে সামনে রেখে সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শরীফ আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কসবা গ্যাস সরবরাহ আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম শাহীন, জয়নাল আবেদিন, কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির, ওবায়দুল্লাহ, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা বিএনপি যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা শিবলি নোমানী, কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, কসবা উপজেলা নাগরিক কমিটির সদস্য মনিরুল হক প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য দেশের স্বার্থ ভারতের কাছে বিসর্জন দিয়েছে। 1996 সালে শালদা গ্যাস কূপ ও পরে তারাপুরে কূপ খনন করা হলেও রহস্যজনক কারণে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ করা হয়েছে। অথচ তারাপুর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ভারতের রিগ বসিয়ে গ্যাস উত্তোলন করছে। বক্তারা বলেন, কসবায় যে গ্যাস মজুদ রয়েছে তা উত্তোলন করে কসবাবাসীর জন্য সরবরাহ করতে হবে। ভারতের গোলামি আর চলবে না। আমাদের গ্যাস ভারতে নয়, কসবাবাসীর জন্য চাই। তারা অবিলম্বে তারাপুর কূপ পুনরায় খনন করে কসবায় গ্যাস সরবরাহের দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, যদি দাবি পূরণ করা না হয় তাহলে ঢাকা চট্টগ্রাম, সিলেট চট্টগ্রাম, ঢাকা নোয়াখালী সহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কসবা এলাকায় সাধারণ মানুষের মাঝে উত্তেজনা দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে।